আমার টেবিলের অবস্থা এই যে চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, ছেলে মাথা টিপে দিয়েছে, দেন তারপর একটু ঘুমোতে পেরেছি আর কি। আমি খুব মাথা যন্ত্রণা করছিল কালকে তোলা যায় না হঠাৎ করে। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে কী বার আজকে শনিবার। সকালবেলা উঠেছি একটু লেট করে, ঘুম থেকে উঠে যখন বাজে মোটামুটি 8:30 মতন। তো ঝটঝট করে ফ্রেশন আপ হতে হবে। আর এদিকে আমার যে বাড়িতে যে সমস্ত কাজবাজ করে সে অলরেডি কাজবাজ করে দিয়ে চলে গেছে। তো সঙ্গে থাকো। মুখে ফেস ওয়াশ না দিয়ে একটুখানি এরকম মুসুরির ডালের গুঁড়ো মধু দিয়ে বা কি যেন বেসন দিয়ে ফেস ওয়াশ ট্রাই করে দেখতে পারো। আমরা যারা রেগুলার মেকআপ আমাদের করতে হয়, রেগুলার না হলেও একদিন অন্তর আমাদের মেকআপ করতে হয়, তাদের মুখে র্যাশেসের খুব সমস্যা থাকে। কিন্তু এটা আমি ইউজ করে দেখেছি, একদমই র্যাশেস থাকে না, একদমই না। দেখো আমার টেবিলের অবস্থা এই যে চলছে, ভিডিও কলে কনভারসেশন। সকালে ব্রেকফাস্টে কি হবে সেটা প্রিপারেশন করে বসে গেছি এখন ভিডিও আপলোড। ওই দূরে ওই যে উনি বিদ্যাসাগর বসে গেছে। এখন আমরা বসেছি চাউমিন খাচ্ছে। রিসেন্টলি র্যাকটা পারচেস করেছি আমি আমার ডান্সের, মানে মোটামুটি যেগুলো পরে রেগুলার ডান্স করে শ্যুট করি সেগুলোকে অ্যারেঞ্জ করে রাখার জন্য। আমার মায়ের পক্ষে খুব চাপ হয়ে যায়, বেশ ভালো, এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালোই এটা। এই যে আমার ছেলের র্যাকের উপরে তাকটা আমি নিয়ে নিয়েছি দখল করে, আমার এখানে মেকআপের সব জিনিসগুলো রাখ। যতটা তাড়াতাড়ি দেখাচ্ছে এত তাড়াতাড়ি কিন্তু কাজ করতে পারিনি, তবে হ্যাঁ করেছি। মোটামুটি মেকআপ করতে যা যা জিনিস লাগে তাই নিয়ে সমস্ত অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। আর ভিডিও করে যখন আমি মেকআপ রিমুভ করতে বসলাম তখন দেখলাম অলরেডি ঘড়ির কাঁটাতে 1:30। তখনও পর্যন্ত আমি ভাত বসেনি। বাট এটাই ভাবছিলাম, ঠাকুর করে ছেলে যদি একটু পুজোটা দিয়ে দেয় তাহলে খুবই ভালো হয় আর কি। ভিডিও তো শেয়ার করতে না, কিছু ছবি শেয়ার করে দেবো। লাঞ্চ করে চলে আসলাম দোকানে। আর এখানে আমি আর মা হাসাহাসি করছিলাম, কি নিয়ে হাসাহাসি করছিলাম ঠিক মনে নেই, তবে যেটুকু মনে হয় আছে একটা কাস্টমার এসেছিল, সেই তার কথা অনুযায়ী কিছু একটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এখানে আমি বসে বসে মানে ভিডিও এডিট করছিলাম। আমি হাফ এডিট দোকানে বসে করে নিয়ে যাই আর হাফ এডিট করি রাত্রিবেলায় বাড়িতে বসে। বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে করলাম রান্নার প্রিপারেশন। কালকে তো শুক্রবার ছিল, সব সিদ্ধ খেয়েছে, আজ আর একদমই চলবে না সিদ্ধ খাওয়া। যদিও দুপুরবেলাতে ওটাও নর্মালি খাবার হয়েছে, কারণ কেএফসি নিয়ে এসেছিলাম আর ডাল আর ভাত করেছে, আর কিছুই করিনি। তো এখন করলাম হচ্ছে গিয়ে কি যেন নামটা, মাশরুম মশালা আর হবে লুচি। তো দাঁড়াও দেখাই। এই যে হচ্ছে মাশরুম মশালা, আর এদিকে আমি সব ময়দা মেখে রেখে দিয়েছি, হাজব্যান্ড আসবে তারপরে কি আমি লুচিটা ভাজবো। তো আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। এই দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থা, দাঁড়াও তো দেখ, ওই দেখো ডাইনিং টেবিলের অবস্থা যাচ্ছে তাই। অনেকে ভাববে যে জানলা খুলে রেখেছে কেন ঠান্ডার মধ্যে, বিশ্বাস করো আমার না প্রচন্ড সাফোকেশন হয়, আমি পারি না ঘুমটা জিনিসে থাকতে, ঘুমটা ঘরে থাকতে। আর এখানে আর একজন পড়াশোনা কমপ্লিট করে চলছে ল্যাপটপ দেখা। তো আজকের মতন ভাবি একটু বন্ধ করো, আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি, এখানেই টাটা। মুখে ভেবো না যে সর্ষের তেল মেখেছি, মুখে মেখেছি বোরোলিন, কারণ বারবার বলি যে রেগুলার যেহেতু মেকআপ করতে হয় সেহেতু আমাদেরকে স্কিন কেয়ারটা করতেই হবে। এই আর শীতকালে বোরোলিনের কোনো বিকল্প হয় না। টাটা বলে দাও। আচ্ছা কি করবে? আচ্ছা না কি করবে, ইয়ে কি করবে, সব বন্ধুরা সবাই কি করবে, মানে বন্ধুরা মিন যারা আমাদের ভিডিও দেখে তারা কি করবে? লাইক করবে, আর কি করবে? সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগে করবে। হ্যাঁ ভালো ভালো কমেন্ট করবে। হ্যাঁ তো টাটা করে দাও, বাই বাই, গুড নাইট, টাটা।